2011 রাজ্যে পরিবর্তনের অন্যতম হাতিয়ার ছিল নেতাই আন্দোলন। 2011 7 জানুয়ারির পর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। রবিবার নেতাই দিবস পালন নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। লালগড়ের নেতাই গ্রামের বাসিন্দা রথিন দণ্ডপাটের বাড়ি থেকে সিপিএমের সশস্ত্র বাহিনীর চালানো গুলিতে প্রাণ গিয়েছিল 9 জনের, আহত হন 28 জন। তৎকালীন শাসক বামেদের বিরুদ্ধে গর্জে ওঠেন মমতা। রাজ্যে পালা বদলের অন্যতম হাতিয়ার ছিল সেই নেতাই আন্দোলন। ক্ষমতায় আসার পর থেকেই 7 জানুয়ারি নেতাই দিবস হিসেবে পালন করে তৃণমূল। জঙ্গলমহলের ভোটে তৎকালীন শাসক বিরোধী ভোটের তারতম্য ঘটিয়েছিল নেতাই। তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী প্রতি বছর নেতাই দিবস পালন করতে গ্রামে যেতেন। শুভেন্দু এখন বিজেপিতে, ফলে নেতাই নিয়ে দ্বিধাবিভক্ত শাসক ও বিরোধী শিবির। লড়াই গড়িয়েছে হাইকোর্টেও। নেতাই স্মৃতিরক্ষা কমিটির অন্যতম সদস্যই থাকছেন না এবারের নেতাই দিবসে। যারা আছেন তারা দলীয় পোশাক দূরে সরিয়ে রেখে শহীদদের স্মৃতিতে মালা দেন। সমস্ত নেতাই গ্রামবাসী আশা করেন যারাই আসবেন যে এখানে যখনই শহীদ বেদিতে উঠছেন, শহীদ বেদিতে ওঠার পর আপনারা শহীদদের স্মৃতিচারণ করবেন, শহীদ বেদিতে মাল্যদান করবেন, কোনো দলীয় কথা মুখ কেউ বলবেন না। আমরা কোনো রাজনীতির লোক চাই না শহীদ বেদিতে, কিন্তু সেই তো রাজনীতি হচ্ছে, এই জন্যই তো যাই না। হাইকোর্টে নেতাই দিবস নিয়ে সওয়াল জবাব হয়েছে। তাতে আদালত 1 ঘন্টার জন্য নেতাই দিবসে থাকার অনুমতি দিয়েছেন বিরোধী দলনেতাকে। সকাল 6টা থেকে 4:30 পর্যন্ত নেতাই দিবস পালন করবে তৃণমূল। সন্ধে 5টা থেকে 6টার মধ্যে নেতাইয়ের শহীদদের স্মরণ করার অনুমতি পেয়েছেন বিরোধী দলনেতা। এটা আমরা গাই দেওয়ার কথা ছিল সরকার প্রথমেই, যে সবাই আহত পরিবারকে একটা করে কর্মসংস্থান করে দেবো টাকার বিনিময়ে। হ্যাঁ, যে টাকা সিপিএম সরকার দেবে বলছিল 5 লাখ টাকা করে, সেটা নিতে দেয়নি। হ্যাঁ, না একটা কর্মসংস্থা করবো। ওরা তো কর্মসংস্থা মানে তার আগে চলে যাওয়ার জন্য কর্মসংস্থা করে দিতে পারে। তাহলে দিদি করে দেবো বলে কথা দিয়ে এই করে দেবো সেই করে দেবো বলে সঙ্গে সঙ্গে কজম করেছে, কিছু লোকের হয়েওছে। আর বাকি আমরা যে এখন 18 জন রয়েছি। নেতাই দিবসে শহীদ স্মরণ করতে গেলেও বাকি সময় নেতাইকে ব্রাত্যই করে রাখেন শুভেন্দু। তোপ তৃণমূলের। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের গুলো সবকে দিয়েছে, আমাদের কাজ দেয়নি। আমরা তো তখন থেকেই উনিও তো আমাদেরকে সৎ ছেলে করে রেখেছেন। নন্দীগ্রাম নিজের ছেলে আর নেতাই হচ্ছে সৎ ছেলে। এই বছর তো দুর্গাপূজার সময় শুনলাম উনি ব্রাইড দিচ্ছিলেন, সবকে কাপড় জামা দিয়েছে। কই আমার নেতাই তো কাউকে পাঠায়নি। নেতাই নিয়ে উত্তপ্ত শীতের ঝাড়গ্রাম। গ্রাম জুড়ে সাজো সাজো রব, গোটা এলাকায় কড়া নিরাপত্তা। সিসিটিভিতে মোড়া নেতাই গ্রাম। শহীদ দিবসে নেতাইয়ের রাজনীতির পারদ কতটা চড়ে রবিবারের বারবেলায় তার খবর রাখে। নেতাই থেকে অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।